মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। চলো আজও আমরা একটু একসাথে মিলেই প্র্যাকটিস করি কিভাবে বাক্যের মধ্যে থাকা যে পার্টস অফ স্পিচগুলোকে চেঞ্জ করা যায়। তা আমরা একসাথেই আলোচনা করব, তোমরা আমার সাথে থাকবে এই বিশ্বাস রেখে। আর দেরি নয়, এক্ষুনি আমি ভিডিওটা শুরু করছি। প্রথম বাক্য আছে, দেখো বোর্ডের দিকে তাকাও। শি লাফড প্লিজেন্টলি। এখানে ভার্বকে লাফড মানে সে হেসেছিল, পাস্ট ইনডেফিনাইট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। খুব মন দিয়ে শুনবে। আর প্লিজেন্টলি এটা একটা অ্যাডভার্ব, দেখতে পাচ্ছ এলওয়াই আছে। অ্যাডভার্ব মানে এটার মানে হচ্ছে সে হেসেছিল খুব আনন্দপূর্ণভাবে বা আনন্দময়ভাবে, ঠিক আছে। অর্থাৎ প্লিজেন্টলিটা কিন্তু ওই লাফড ভার্বকে কোয়ালিফাই করছে, অর্থাৎ তার হাসার ধরনটা কেমন ছিল, মুখ চেপে হেসেছিল নাকি ব্যঙ্গ করে হেসেছিল না আনন্দপূর্ণভাবে হেসেছিল। এখানে আনন্দপূর্ণভাবে, তাহলে এটা তো ভার্বকে কোয়ালিফাই করছে। সো ডেফিনেটলি প্লিজেন্টলিটা হবে অ্যাডভার্ব বিকজ ইট ইজ অ্যাডিং টু দ্য ভার্ব। আমার দেখো ডিরেকশন কী চেয়েছে, যে ওই যে লাফ যেটা কিনা ভার্বে আছে তার নাউন ফর্ম আনতে হবে। খুব ইন্টারেস্টিং। তাহলে আগে আমাদের জানতে হবে যে লাফড, যে ভার্বটা লাফ, ঠিক আছে, LAUGH, তুমি আবার লাফ দিও না কোথাও। এই যে লাফটা আছে এর নাউন ফর্ম কিন্তু লাফ নিজেও নাউন ফর্ম হয়, আবার একটা যেটা হয় কমন আমরা বলি লাফটার। কিন্তু সমস্যাটা কোথায় দেখো, সমস্যা হচ্ছে যে ভার্বটা যেই তুমি নাউনে কনভার্ট করবে সঙ্গে সঙ্গে এই ভার্বের সঙ্গে কানেক্টেড যে প্লিজেন্টলি ততক্ষণই অস্তিত্বে থাকবে যতক্ষণ লাফড ভার্বে আছে। তাহলে সেই ভার্ব আছে বলেই প্লিজেন্টলি অ্যাডভার্ব, কারণ সে ভার্বকে কোয়ালিফাই করছে। যেই ওই লাফড ভার্বকে তুমি নাউন করবে, নাউনকে কিন্তু অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে না, তাকে কোয়ালিফাই করে কে? অ্যাডজেক্টিভ। এবং যেই সেটা নাউন হবে, প্লিজেন্টলি অ্যাডভার্ব না থেকে যেহেতু ভার্বটা নাউনে পরিণত হচ্ছে, তাই নাউনের সঙ্গে অ্যাডজাস্ট, নাউনকে কোয়ালিফাই কে করে? অ্যাডজেক্টিভ। সঙ্গে সঙ্গে প্লিজেন্টলি বলবে, আমি LY-টা থুয়ে দিলাম, LY বাদ দিলাম, দিয়ে আমি হয়ে গেলাম প্লিজেন্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে, যে ভার্বের দায়িত্বে ছিল, বাক্যে তো একটা ভার্ব মাস্ট, সেই ভার্বের দায়িত্বে যে ছিল লাফড, তাকে তুমি নাউনে কনভার্ট করছো, তাহলে ভার্বের জায়গাটা কি? খালি হচ্ছে। অর্থাৎ সে মনোরমভাবে আনন্দপূর্ণভাবে হেসেছিল, তার মানে সে একটা আনন্দময় মনোরম হাসি দিয়েছিল। অর্থাৎ তুমি যেই ভার্বটাকে নাউনে নিয়ে যাচ্ছ, লাফড ভার্বটাকে, সেই ভার্বের ভ্যাকান্ট জায়গায় আলাদা ভার্ব আনতে হবে, গিভ। এবং গিভ যখন আসবে, গিভ কিন্তু দেখো লাফটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে ছিল ভার্বের 2 নম্বর, তাই গিভকে গিভ হিসেবে লিখলে মারাত্মক ভুল হবে, গিভকে করে দেবে গেভ, ঠিক আছে। আর আমি একটা এ ইউজ করব, যেহেতু লাফ বা লাফটার নাউন হচ্ছে, তো নাউনের আগে একটা এ দিলে ব্যাপারটা আরো সুন্দর শ্রুতিমধু হয় এবং অর্থবহ হয়। তাহলে উত্তর কি হবে দেখে নাও। উত্তর হবে শি গেভ, সে দিয়েছিল এ প্লিজেন্ট লাফ অথবা এ প্লিজেন্ট লাফটার। আমার মনে হয় পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয়টাতে কি বলছে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ঠিক আছে। অর্থাৎ লেখক বলছে আমার বাবা মাকে না ওই এলাকায় ওয়াইডলি মানে ব্যাপকভাবে রিগার্ডেড, এই রিগার্ড কিন্তু একটা ভার্ব, রিগার্ডের অনেক মানে হয়, গণ্য করা, মনে করা, শ্রদ্ধা করা। এখানে আমরা ধরে নেব যে আমার বাবা মাকে একটা আদর্শ কাপল মানে স্বামী স্ত্রী হিসেবে গণ্য করা হতো বা শ্রদ্ধা করা হতো। তাহলে এইখানে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, এই রিগার্ডেডটা কিন্তু ভার্ব এবং এটা পাস্ট ইনডেফিনাইটে প্যাসিভ। কেন না, আমার বাবা মা শ্রদ্ধা করছে বা গণ্য করছে না, আমার বাবা মাকে গণ্য করা হতো, শ্রদ্ধা করা হতো কাদের দ্বারা? এলাকার মানুষের দ্বারা। এবং সেই গণ্য করাটা খুব সামান্যভাবে হতো না, ওয়াইডলি হতো। তাহলে রিগার্ডেড ভার্বে আছে, তাই ওয়াইডলি যেটা মাঝখানে বসে আছে ওয়্যার আর রিগার্ডেডের মাঝখানে, সেটা কিন্তু অ্যাডভার্বে আছে। কারণ শ্রদ্ধা করা বা গণ্য করার মাত্রাটা কত ছিল? ব্যাপকভাবে শ্রদ্ধা করা হতো, পরিপূর্ণভাবে। সেই জন্যই ওয়াইডলিটা কি আছে? অ্যাডভার্ব। এখন আমার ডিরেকশন দিয়েছে যে রিগার্ডেড যেটা কিনা ভার্ব, তার নাউন ফর্ম করতে হবে। রিগার্ডেডের নাউন ফর্মও রিগার্ড, ঠিক আছে। এখানে যখন ভার্ব তখন কি হচ্ছে, মানে শ্রদ্ধা করা, গণ্য করা। যখন তাকে আমি নাউন ফর্ম রিগার্ডে আনবো, তো আমি বলেছি না অনেক শব্দ আছে একই শব্দ কখনো নাউন হয়, সেই শব্দই আবার কখনো ভার্ব হয়। তাহলে রিগার্ডের নাউন ফর্ম কি? রিগার্ড মানে এখানে শ্রদ্ধা, শুধু শ্রদ্ধা করা, এই কাজটা সে বোঝাতে পারবে না, কারণ এই শ্রদ্ধা করা বা শ্রদ্ধা করা হতো, এই করা ব্যাপারটা তখনই আসবে যখন রিগার্ড ভার্ব হিসেবে ইউজ হবে, কারণ ভার্ব মানেই তো ডুইং ভার্ব, কিছু করা বোঝায়। কিন্তু যখন আমি তাকে নাউন করছি তখন তার মানে হচ্ছে শুধু শ্রদ্ধা। আর সেই আগের মতোই যেই শ্রদ্ধাটা
রিগার্ড নাউনে এলো, সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব বলছে ভাই তুমি রিগার্ডেড ভার্বে ছিলে বলে আমি তো অ্যাডভার্ব ছিলাম, কারণ ভার্বের সঙ্গে অ্যাডজাস্ট হয় কার? অ্যাডভার্বের। তুমি ভাই যখন নাউন হচ্ছ, তাহলে তোমাকে কন্ট্রোল করতে গেলে, তোমাকে কোয়ালিফাই করতে গেলে আমি অ্যাডভার্ব রূপে থেকে আর পারবো না, আমাকে আরেক স্টেপ নেমে কি হয়ে যেতে হবে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ করার সব থেকে সহজ উপায়, অ্যাডভার্ব থেকে এলওয়াইটা বাদ দাও, পড়ে থাকবে ওয়াইড। উত্তরটা দেখে নাও, এখানে তোমাকে আলাদা একটা ভার্ব আনতে হবে, হ্যাভ ভার্ব। তাহলে এর উত্তরটা লিখবে মাই প্যারেন্টস হ্যাড এ ওয়াইড রিগার্ড। তুমি হ্যাডের জায়গায় কিন্তু লিখতেও পারো মাই প্যারেন্টস এনজয়েড। হ্যাড যেটাই লিখবে সেটা পাস্ট ইনডেফিনিটে লিখবে, মাই প্যারেন্টস এনজয়েড বা হ্যাড এ ওয়াইড রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। চলো এবার আমরা হ্যান্ডেল করে নিই তৃতীয় প্রশ্নটা। তৃতীয় প্রশ্নে বলছে হিন্দু ফ্যামিলিজ ওয়ার লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেভার্স। তাই এখানে তোমার অ্যামিকেবলি যেটা কিনা অ্যাডভার্ব আছে, যার মানে হচ্ছে বন্ধুসুলভভাবে বা বন্ধুত্বপূর্ণভাবে। অ্যাডভার্বের সময় না বাংলাতে বলতে গেলে একটা ভাবে কথা চলে আসে, ঠিক আছে? তাহলে হিন্দু ফ্যামিলিরা বাস করত, ওয়ার লিভিং পাস্ট কন্টিনিউয়াস। কিভাবে বাস করতো, তাদের বাস করার ধরনটা কেমন ছিল? অর্থাৎ অ্যামিকেবলি অ্যাডভার্বটা ওই লিভিংটাকে কোয়ালিফাই করছে, যে বাস করতো কেমনভাবে, ঝগড়াঝাটির সাথে, হিংসামূলকভাবে, নাকি বন্ধুত্বসুলভভাবে, বন্ধুত্বপূর্ণভাবে। অ্যামিকেবলি কথার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে বাস করতো। কাদের সাথে? উইথ দেয়ার মুসলিম নেভার্স, অর্থাৎ তাদের যে মুসলিম প্রতিবেশীরা ছিল। আজ যে এত আমাদের সাম্প্রদায়িকতার আমরা দেখতে পাই, কিন্তু না, সে সময় হিন্দু মুসলিমরা বন্ধুত্বপূর্ণভাবেই থাকতো। হিন্দু ফ্যামিলিরা মুসলিম ফ্যামিলি বেশি হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবেই বাস করতো। এই বন্ধুসুলভভাবে এটার অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যামিকেবলির অ্যাডজেক্টিভ কি? অ্যামিকেবল। এর আগেও একটা ভিডিওতে যদি তোমাদের সময় থাকে দেখে নিও, যখনই কোনো অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ করতে বলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা শর্টেস্ট উপায় কি? ওই অ্যামিকেবলির যে এলওয়াই বাদ দিয়ে যেটা পাবো আমি অ্যাডজেক্টিভ অ্যামিকেবল, তাকে ইন আর ম্যানারের মধ্যে বসিয়ে দেবো। অ্যান্সারে দেখো একদম ইজি, হিন্দু ফ্যামিলিজ ওয়ার লিভিং, এই অবধি তো সব ঠিকলাম, একদম সব ঠিক লিখে নিলাম। ওয়ার লিভিং, এই অ্যামিকেবলি যে পার্টটা আছে দেখো আমি পয়েন্ট করে দেখাচ্ছি, অ্যামিকেবলি সেই জায়গাটাতেই জাস্ট কি করবে? ইন লিখবে, তারপরে অ্যামিকেবলির অ্যাডজেক্টিভ ফ্রম অ্যামিকেবলটা লিখবে, তারপরে ম্যানার লিখবে, তারপরে বাকি যা আছে লিখে দেবে। উইথ দেয়ার মুসলিম নেভার্স মানে কিন্তু একদম সেম থাকবে। চলো এবার 4 নম্বরটা দেখে নিই আমরা কি আছে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। লেখক বলছে আমাদের এলাকাটা ছিল প্রধানতভাবে মুসলিম সম্প্রদায়ভুক্ত। আমাদের এখন জানতে হবে প্রিডমিনেন্টলি অ্যাডভার্বের ভার্ব ফর্ম কি? প্রিডমিনেট। এটা মনে রাখবে। তাহলে এর উত্তর হবে কি? আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড বাই মুসলিম, অর্থাৎ আমাদের এলাকা মূলত অধ্যুষিত, বেশিভাবে অধ্যুষিত ছিল কাদের দ্বারা? মুসলিমদের দ্বারা। অর্থাৎ এটাকে কিন্তু পাস্ট ইনডেফিনিট প্যাসিভ করা হলো, অর্থাৎ আমাদের এলাকাটা মুখ্যতভাবে প্রধানতভাবে অধ্যুষিত ছিল কাদের দ্বারা? মুসলিমদের দ্বারা। চলো লাস্ট ওয়ানে চলে যাই। আমাদের আজকের কোর্স হচ্ছে 5টা, খুব ইজি একটা দেখো লেখা রয়েছে, ওয়াজ আই বদারিং ইউ। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে এটাও শিখে নাও টেন্সের। এই ওয়াজটা আইয়ের আগে বসেছে কেন? কোশ্চেন করার জন্য। অর্থাৎ একজন প্রশ্ন করছে আমি কি তোমাকে জ্বালাতন করছিলাম, আমি কি তোমাকে বিরক্তি করছিলাম। তাহলে এই বদারটা ভার্বে আছে, আমার এখানে বলছে ওই বদারিং বা বদার ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে। তাহলে আমার আগে জানতে তো হবে অ্যাডজেক্টিভ ফর্মটা কি, সেটা শুনবে তো চিরকাল মনে রাখবে, প্রমিস তো চিরকাল মনে রাখবে। এই বদারিংয়ের বা বদারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বদারসাম, যার মানে হচ্ছে বিরক্তিকর। তাহলে উত্তরটা এইভাবেই লিখবো, আমি পাস্ট কন্টিনিউয়াস প্যাটার্নটাই রাখবো, কোশ্চেন প্যাটার্নটাও রাখবো। সুতরাং এই যে মূল ভার্ব বদারিং, এইটাকে যখন আমি তুলে নিয়ে বদারসাম করব অর্থাৎ অ্যাডজেক্টিভ করব, ওখানে আমি আলাদা একটা বি ভার্ব আনবো। তাহলে উত্তরটা কি হবে? ওয়াজ আই বিইং। হ্যাঁ, ওয়াজ আই বি লিখলে হবে না, কারণ ওটা পাস্ট কন্টিনিউয়াসে ছিল, বদারের গায়েও আইএনজি ছিল, তাই তোমাকেও লিখতে হবে ওয়াজ আই বিইং। আমি কি হচ্ছিলাম? বদারসাম মানে বিরক্তিকর বা জ্বালাতনকারী মতো আমি কি হচ্ছিলাম তোমার কাছে। অর্থাৎ যেটা ওখানে ছিল আমি কি তোমাকে বিরক্তি করছিলাম, সেটাই এখন হবে আমি কি হচ্ছিলাম বিরক্তিকর তোমার কাছে। ওয়াজ আই বিইং, এই যে আমি কি হচ্ছিলাম, ওয়াজ আই বিইং বদারসাম টু ইউ বলে কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, তাহলে আজকের এই ছোট্ট ক্লাসটা শেষ হলো। লাইফটাকে এনজয় করো, বাট ইওর এনজয়মেন্ট মাস্ট কাম থ্রু ইওর প্রিপারেশন ফর ইওর ফিউচার লাইফ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো রাখি তাহলে, টাটা, আলভিদা।